সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আলু আর আটা দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানাতে কিন্তু বাড়তি কিছু মসলা লাগবে না। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ থেকে একটু কম লবণ, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই তেলটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে আটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটাটাকে ভালোভাবে হাত দিয়ে এরকম করে ঘষে মিশিয়ে নিচ্ছি। এই আটা আর তেলটা ভালোভাবে মেশালে কিন্তু ডোটা খুবই পারফেক্ট হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এই পর্যায়ে এগুলো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি পানিটা কিন্তু একবারে দিচ্ছি না। ১ম এ কিছুটা পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি। যদি পানিটা আরো লাগে তাহলে পরে দিয়ে দিব। আমার কিন্তু আর পানি লাগেনি। আটাটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমার এই পর্যায়ে কিন্তু এই ডোটা বানানো রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিয়ে এই নাস্তাটির জন্য একটি পুর রেডি করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা। জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আমি এই পেঁয়াজগুলোকে আবারও নেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়ে এসেছে। আমার এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এরকম ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি। আর দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ টি কাঁচামরিচ কুচি। এবার এই সবগুলোকে নেড়ে-চেড়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচের মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া। এবার এই সবগুলোকে আমি আলুর সাথে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি সবগুলো মসলা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আলুটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। আর পানিটা কতটুকু দিয়েছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন। এবার জাল করে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি আর ১ মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি। এই আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ থেকে একটু লেগে যাচ্ছে। এখন আলুগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। এভাবে আলুর পুর বানিয়ে যেকোনো পিঠাই বানান না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এভাবে পিঠাগুলো বানালে দেখা যায় আলাদা করে কিন্তু কোনো উপকরণ কিনতে হয় না। ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আমি এ পর্যায়ে কিন্তু সবগুলো আলুর পুর আমি এই বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন যে আটাটা মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম, সেই আটাটাকে আমি আবারও ১ মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি। আটাটা মথে নিলে দেখা যাবে এটা কিন্তু আরো অনেকটাই সফট হবে। এটা মথে নেওয়া দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই আটাটা কিন্তু আগের চেয়ে আরো অনেকটাই নরম হয়ে এসেছে। আমার এই পর্যায়ে কিন্তু এই ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি যে কয়েক পিস নাস্তা বানাবো সে কয়েক পিস কিন্তু কেটে নিচ্ছি। এই লিচিগুলো কিন্তু খুব বেশি বড় বানানোর দরকার নেই। ছোট করে বানিয়ে নিলেই হবে। এখন এখান থেকে একটি লেচি আমি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। এখন এটাকে বোর্ডে দিয়ে আমি আবারও একটু গোল করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার একটি রুটি বেলনাতে এটাকে বড় একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না বা খুব বেশি মোটাও বানাবো না। আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম করেই কিন্তু এই রুটিটাকে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এটাকে উল্টিয়ে পাল্টে রুটিটাকে বেলে নিচ্ছি।
আর যখন এরকম বোর্ডের সাথে লেগে যাবে তখন কিন্তু একটু শুকনো আটা দিয়ে দিবেন। তাহলে এটা আর বেলে নেওয়ার সময় কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। আমার এই পর্যায়ে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি চাকু দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু এক পাশেই কেটে নিতে হবে, অপর পাশ কিন্তু কেটে নেওয়া যাবে না। আমি এমনি হালকা করে দাগ করে নিচ্ছি। তাহলে এটা কিন্তু পরবর্তীতে কেটে নিতে সুবিধা হবে। এরপর আমি এরকম করে কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারতেছেন। এভাবে কেটে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আর যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সামনের পার্টটা উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে এই আলুর উপরে দিয়ে দিচ্ছি। তাহলে এটা ভেজে নেওয়ার সময় কিন্তু আর বের হয়ে যাবে না। এখন এই ছোট, ছোট যে কেটে রেখেছিলাম এগুলোকে এরকম একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরির মতো করে একটু পেঁচায় নিলে কিন্তু এটা হয়ে যাবে। এভাবে পেঁচায় উপরে দিলে কিন্তু এর উপরে এই ইয়াটা খুবই মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক, এক করে সবগুলো এরকম করে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিলে দেখা যাবে একটু দেখতে সুন্দর দেখা যাবে। আর যেকোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় তাহলে সেগুলো কিন্তু খেতেও ভালো লাগে। আমি সবগুলোই কিন্তু এভাবে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে আমি চতুর সাইডটা কিন্তু একটু ভালোভাবে লাগিয়ে নিব। এবার একটি কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলোই এখানে বানিয়ে নিব। আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর বানানোর পর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকেই দিয়ে দিব। দিয়ে ৩ থেকে ৪ মিনিটের মধ্যে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যখন পিঠাগুলোর গায়ে একটু গোল্ডেন কালার বা লাল কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিব। আমার এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এর চেয়ে যদি কালার কম করা হয় তাহলে কিন্তু এগুলো অতটা মুচমুচে হবে না। আর কালারটা যদি এরকম সুন্দর করে ভেজে নেওয়া হয় তাহলে এগুলো কিন্তু ভেজে উঠিয়ে নেওয়ার পরেও বেশ কিছু সময় এরকম মুচমুচেই থাকবে। এবার এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর ওঠানোর পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। এবার এখান থেকে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে দর্শক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।